অপু বিশ্বাস প্রথমে আমরা দেখেছি যে তিনি টিএসসিতে ৫,০০০ টাকা ডোনেট করেছে, যেটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। তার থেকেও অনেক অখ্যাত বা কম বিত্তবান নায়িকারা আমি দেখলাম গতকাল এফডিসিতে গিয়ে কেউ ৫০,০০০, কেউ ১,০০,০০০ টাকা ডোনেট করছে। এখন অপু বিশ্বাস তো তার সে যে পোশাকগুলো পরে সেগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে তাকে বিভিন্ন শোরুম থেকে, দোকান থেকে হচ্ছে গিফট পাঠায়, স্পন্সর করে। আদতে উনি আসলে নিজের টাকায় চলে না বললেই চলে। এখন আমার কথা, এই অপু বিশ্বাস যে ত্রাণগুলা দিছে, এগুলা কি আসলেই ওনার মানে নিজের টাকার কিনা, এটাও একটা দেখার বিষয়। উনি ত্রাণ কিনছে ১,০০,০০০ টাকা, সেটা আবার রিসিটেরও ছবি তুলে উনি দেখলাম দিল, যেটা আমার কাছে আরও দৃষ্টিকটু লাগছে। এটা কি ওই যে সংগঠন বা যে দোকান থেকে উনি ত্রাণগুলো কালেক্ট করছে, এটা কি সেই দোকানের স্পন্সর তিনি করলেন কিনা? মানে এই ত্রাণগুলো দিবে, বিনিময়ে তারা স্পন্সরশিপ পাবে। আমি আসলে জানি না, আমি ওনাকে বিশ্বাস করি না, কারণ কি উনি এত বেশি অসত্য কথা বলেছে মানে মিডিয়াতে গত সেই ২০১৭ থেকে এখন পর্যন্ত। এতে করে আসলে আমার মনে হয় উনি সত্য কি বলে এটাই আমার ডাউট, এবং আমার মনে হয় না অপু বিশ্বাস এতটাই উদার যে সে নিজের পকেট থেকে, যে কিনা এত সুযোগ সন্ধানী, কিভাবে ফাও খাবে সেই টেনশনে থাকে, সেই ভদ্র মহিলা কিনা উনি নিজের টাকায় হচ্ছে মানে নিজে ১,০০,০০০ টাকা ডোনেট করবে বন্যার্তদের জন্য। এটা আমি কিছুতেই বিলিভ করতে পারছি না, সরি।